ঘাম হচ্ছে আমাদের দেহের কুলিং সিস্টেম। একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 0.5 থেকে 1 লিটার পর্যন্ত ঘাম ঝরায়। যখন আমাদের দেহের তাপমাত্রা বেড়ে যায় তখন মস্তিষ্কের হাইপোথ্যালামাস ঘর্মগ্রন্থিগুলোকে সিগন্যাল পাঠায় এবং ঘর্মগ্রন্থি ঘাম তৈরি করে। মানবদেহে প্রায় 2 থেকে 4 মিলিয়ন ঘর্মগ্রন্থি রয়েছে। এসব গ্রন্থিগুলো দুই ধরনের হয়ে থাকে। একটি হলো অ্যাক্রাইন গ্ল্যান্ড বা অ্যাক্রাইন গ্রন্থি, যা মূলত পানি ও লবণ নির্গত করে দেহকে ঠান্ডা রাখে। আরেকটি হলো অ্যাপোক্রাইন গ্ল্যান্ড বা অ্যাপোক্রাইন গ্রন্থি, যা মূলত বগল ও কুচকির মতো স্থানে তৈরি হয় এবং ব্যাকটেরিয়ার সাথে মিশে দুর্গন্ধ তৈরি করে। প্রকৃতপক্ষে ঘাম হচ্ছে গন্ধহীন, যা ব্যাকটেরিয়ার সাথে মিশে দুর্গন্ধ তৈরি করে। ঘাম আমাদের ত্বক থেকে তাপ শুষে নেয় এবং বাষ্প হয়ে উড়ে যায়। ফলে দেহের তাপমাত্রা কমে যায় এবং ঠান্ডা অনুভূত হয়। ঘাম শুধু দেহকে ঠান্ডাই রাখে না, বরং দেহ থেকে বিভিন্ন টক্সিন বের করে দেয়। তাই পরিমিত মাত্রায় ঘাম অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী।